ঠাকুমা আবর্জনার স্তূপে একটি সোনার ডিম খুঁজে পান। তিনি সেটি নিজের সাথে বাড়িতে নিয়ে আসেন এবং একটি গরম চুল্লির ওপর বেঁধে রাখেন। এরপর ঠাকুমা ঘুমিয়ে পড়েন। গরম আঁচের কারণে ডিমে ফাটল ধরে এবং ডিমটি ভেঙে যায়। সেখান থেকে একটি ফিনিক্স পাখি বেরিয়ে আসে। সকালে ঠাকুমার ঘুম ভাঙলে তিনি পাখিটিকে দেখে অবাক হয়ে যান। তখন ফিনিক্স পাখিটি বলে, আমি কোনো সাধারণ পাখি নই, আমি স্বয়ং মহাকালের রূপ। আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে পারি, তবে একটি শর্ত আছে। তুমি যা চাইবে আমি তার উল্টোটা করব। ঠাকুমা খুশি হয়ে যান এবং চোখ বন্ধ করে একটি শুকনো রুটি চান। শর্ত অনুযায়ী উল্টোটা হয় এবং তার হাতে একটি গরমাগরম পিৎজা চলে আসে। ঠাকুমা পিৎজা খেতে খেতে আনন্দে নাচতে শুরু করেন। এরপর ঠাকুমা প্রচুর সোনার বিস্কুট চান এবং হঠাৎ তিনি অনেক রূপোর বিস্কুট পেয়ে যান। ঠাকুমা সেই সমস্ত বিস্কুট একটি গরুর গাড়িতে চাপিয়ে গ্রামে নিয়ে যান এবং গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেন। বেঁচে যাওয়া রূপোর ইট দিয়ে তিনি নিজের জন্য একটি বিলাসবহুল বাংলো তৈরি করেন। ঠাকুমা এখন ধনী জীবনযাপন করতে শুরু করেন, কিন্তু তার মনে লোভ জন্মায়। তিনি ফিনিক্স পাখিকে বলেন, আমার তোমার মতো আরও একটি পাখি চাই। তখনই সব উলটপালট হয়ে যায়। একটির বদলে অনেকগুলো ফিনিক্স পাখি চলে আসে এবং তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করতে শুরু করে। তারা পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয়। ঠাকুমা নিজের ভুল বুঝতে পারেন। ভয়ে তিনি মন্দিরে গিয়ে সেখানে প্রার্থনা করতে শুরু করেন। তার প্রার্থনায় ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে প্রকট হন। ঠাকুমা কেঁদে কেঁদে তাকে সব ঘটনা খুলে বলেন। ভগবান বিষ্ণু আর দেরি না করে গ্রাম বাঁচাতে চলে যান। তিনি আকাশ থেকে নিজের হাতে গঙ্গাজল ঢেলে সমস্ত আগুন নিভিয়ে ফেলেন এবং গ্রামটিকে রক্ষা করেন। তারপর ঠাকুমা বলেন, আমি তো লোভের শিক্ষা পেয়ে গেলাম, এবার তোমরা একটা ভালো কাজ করো, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।